আজকে আমি চলে এসেছি ভারতবর্ষের প্রথম রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম বা সোলার ডোম মিউজিয়াম দেখতে, যেটি অবস্থিত কলকাতার নিউ টাউনের ইকো পার্কে। এই মিউজিয়ামটি তৈরি হয়েছে প্রায় 2086টি সোলার প্যানেল দিয়ে, যেখান থেকে প্রতিদিন প্রায় 180 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আর এই মিউজিয়ামটির মধ্যে রয়েছে 4টি ভিশন থিয়েটার, 6টি রোবট এবং 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, 30টি প্রজেক্টর, আরও অনেক কিছু। আর তার সাথে এই মিউজিয়ামে দেখানো হয়েছে বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন এবং বায়ু দূষণের ফলে আমাদের পৃথিবীতে কী কী ক্ষতি হচ্ছে। আর এই সব কিছুর সঙ্গে মোকাবিলা করার জন্য আমরা কী কী করতে পারি তা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছু বলবো। কোন গেট দিয়ে আসলে মিউজিয়ামটি কাছে হবে, মিউজিয়ামে ঢোকার টিকিট কত টাকা, রোবটকে গাইড হিসাবে নিলে তার জন্য কত খরচ হতে পারে, এছাড়াও যদি কেউ ইকো পার্কে বোটিং করতে চান তার জন্য কত খরচ হবে, সব কিছু এই ভিডিওর মধ্যে বলা থাকবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। হাই হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ইকো পার্কের সোলার ডোম, যেটি ভারতবর্ষের মধ্যে প্রথম, তাও আবার খোদ কলকাতার ইকো পার্কে নতুন তৈরি হলো এই সোলার ডোম। এই সোলার ডোম দেখতে হলে আপনারা কিভাবে আসবেন, এর মধ্যে কি কি আছে, কত টাকায় বা টিকিট প্রাইস, সব কিছু এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। চলুন এবার আমরা এক এক করে শুরু করি। কিভাবে আসবেন, আমার সামনে দেখুন, এই যে এটা হলো ইকো পার্ক 4 নম্বর গেটের বাস স্ট্যান্ড। আপনারা এখান থেকে কিছুটা এগিয়ে আসবেন। এগিয়ে আসলেই আপনারা এই গেট 4-এর কাছে পৌঁছে যাবেন। এইদিকে গেট 4, আমরা এখান দিয়ে সোজা চলে যাব। একদম এইদিকে সোজা গেলে গেট 6 পড়বে। একদম সোজা আপনারা এই রাস্তা ধরে হেঁটে চলে যাবেন। একদম সোজা কিছুটা গেলে 5 মিনিট মতো গেলেই গেট 6 পড়বে। চাইলে এখান থেকে টোটোও ধরে নিতে পারেন। গেট 6-এর কাছে আমরা এসে গেছি। এই দেখুন, এখানেই দেওয়া আছে ইকো পার্কের নতুন আকর্ষণ সোলার ডোমে আপনাকে স্বাগত। আমরা একদম এই রাস্তা ধরে সোজা চলে যাব। ওখান থেকে টোটো ধরে নেব, যেহেতু এখান থেকে প্রায় যেতে 1 থেকে 1.5 কিলোমিটার, ওর জন্য আমরা এখান থেকে টোটো ধরে নেব। এটা হচ্ছে ইকো পার্কের হরিণালয়। আপনারা যারা বাচ্চাদের সঙ্গে আসবেন, বাচ্চা নিয়ে আসবেন বা ফ্যামিলি নিয়ে আসবেন, তারা অবশ্যই এই পার্ক থেকে ঘুরে যাবেন। বাচ্চাদের জন্য খুবই একটা ভালো দেখার জায়গা আছে। এর টিকিট মূল্য 50 টাকা। আমি যেহেতু আগে ঘুরে গেছি এর থেকে, ওর জন্য আজকে আর ঢুকবো না। এরপর ফ্যামিলি নিয়ে আসলে তখন আবার ঘুরে যাব। আমরা এখন টোটোতে উঠে পড়েছি। ভাড়া নিল মাথা পিছু 20 টাকা করে। আপনারা অবশ্যই বার্গেনিং করে নেবেন, নাহলে দাম কিন্তু বেশি চাইতে পারে। এই জায়গাটা বিকালবেলা ঘোরার জন্য খুব সুন্দর জায়গা। যারা এই পাশে থাকে তাদের জন্য তো ঠিকই আছে, আমরা মাঝে মধ্যে আসি, আমাদের আর কি আছে। এছাড়াও আপনারা যদি মনে করেন এই রাস্তাটা ঘুর হচ্ছে, সেক্ষেত্রে আপনারা ইকো পার্কের 2 নম্বর গেট অথবা 3 নম্বর গেট দিয়ে একটা ভেতরে ঢোকার টিকিট কেটে ঝিলের পাড় দিয়ে 5 মিনিট কি 7 মিনিট মতো হাঁটলে এই মিউজিয়ামের কাছে পৌঁছে যাবেন। আমরা শেষমেশ পৌঁছে গেলাম সোলার ডোমের কাছে। দেখুন বাইরে থেকে কত সুন্দর লাগছে দেখতে। ওয়াও, জিং। ছবিতে যতটা সুন্দর না লাগে, তার থেকে সামনাসামনি খুবই সুন্দর লাগছে। দেখি আমরা এবার ভিতরে প্রবেশ করি আস্তে আস্তে। দেখা যাক এর মধ্যে কি কি আছে, সব এক এক করে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে। আপনারা এই সামনে দিয়ে যাবেন, সোজা গিয়ে এই বাম দিকে চলে যাবেন। বাম দিকে গেলে ওখান দিয়ে মেন গেট দিয়ে ঢুকলে ওখানে টিকিট কাউন্টার পেয়ে যাবেন। চলুন আমরা টিকিট কাউন্টারের দিকে যাই। এটাই হচ্ছে মেন গেট। এখান দিয়ে আমরা যদি ভিতরে ঢুকি তাহলে এই গেটটা জাস্ট
ক্রস করে ভেতরে ঢুকলেই বাম দিকে সম্ভবত টিকিট কাউন্টার পড়বে। এই যে বাম দিকে টিকিট কাউন্টার আছে, আপনারা এখান থেকে টিকিট কেটে নেবেন। আমি টিকিট কেটে নিলাম। টিকিট প্রাইস নিল পার হেড 200 টাকা। যদি কেউ রোবট নিতে চান সেক্ষেত্রে আরও 100 টাকা এক্সট্রা পে করতে হবে। যদি কোনো স্টুডেন্ট স্কুলের গ্রুপ ট্যুরে আসেন তাহলে সেক্ষেত্রে তাদের পার হেড 100 টাকা করে টিকিট প্রাইস পড়বে। 3 বছরের নিচে বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য ফ্রি। এর ভিতর ঢুকলে প্রথমেই আপনারা দেখতে পাবেন এই খুবই উন্নত প্রযুক্তির দ্বারা তৈরি একটি রোবট কার। পাশেই থাকবে একটা রোবট। হ্যালো করছে রেসপন্স? না, এখনো করেনি। 2 মিনিট হলে তারপর। আচ্ছা, 2 মিনিট হলে তারপর রেসপন্স করবে, যেহেতু কিছুক্ষণ আগেই একজন মনে হয় করে গেছে, ওর জন্য আপাতত স্টপ আছে। হ্যালো হ্যালো, এই দেখুন রেসপন্স করছে। Welcome to SolarDome. This is your smart humanoid system. Explore SolarDome and gain insights into renewable energy and understand why it's essential. হ্যালো, অটোমেটিক করবে নাকি আমাদের কথা রেসপন্স করবে? ইনি হচ্ছেন নিকোলা টেসলা, ফাদার অফ এনার্জি। তারবিহীন কীভাবে তড়িৎ উৎপন্ন হয় সেটা এখানে দেখিয়েছে। এরপর বাম দিকে আসলে আপনারা দেখতে পাবেন হিস্ট্রি অফ এনার্জি। এখানে সব কিছুই লেখা আছে। ফার্স্ট ইউজ অফ ফায়ার, সব কিছু এখানে সুন্দরভাবে লেখা আছে, আপনারা আসলে দেখে যাবেন। এগুলো স্টুডেন্টদের জন্য খুবই উপকারী। অবশ্যই স্টুডেন্ট যারা আছে তারা আসলে এখানে অবশ্যই এগুলো দেখলে খুব উপকার হবে, অনেক কিছু জানার আছে এখানে আসলে। এরপর ডান দিকে কিছুটা এগিয়ে গেলে আপনারা উপরের দিকে দেখতে পাবেন এক বিশাল আকার কৃত্রিম সূর্য। এটা এক কথায় অসাধারণ। অরিজিনাল সূর্য যদি আপনারা ইউটিউবে বা ভিডিওর মাধ্যমে দেখে থাকেন তাহলে দেখবেন সূর্যের মধ্যে অনবরত এক প্রকার এক্সপ্লোশন ঘটছে, সেটারই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এবার বাম দিকে চলে যাবেন। বাম দিকে গেলেই ওয়াও, জার্নি টু এ সাস্টেনেবল টুমোরো বিগিং নাও। বাংলায়ও লেখা আছে, দেখুন সবাই ভালোভাবে যাতে বুঝতে পারে। আজ থেকে যাত্রা শুরু হোক একটি নিরাপদ আগামীকালের দিকে। ওয়াও, দেখুন আপনারা বাইরে থেকে যেটা দেখছেন এই সোলার ডোমের পুরো মডেলটাই এখানে উপস্থাপনা করা হয়েছে। কোথায় কি আছে, কোন ফ্লোরে, সেগুলো সম্পূর্ণ এখানে মডেল হিসেবে তুলে দেওয়া হয়েছে। এই যে মেন গেট আর সৌরশক্তির ওই এটা পুরো এখানে আছে। কোন ফ্লোরে কি আছে সব কিছু দেখুন এখানে মডেল হিসেবে দিয়ে রেখেছে। খুব সুন্দর। ওয়াও, এই দেখুন ডান দিকে গেলে দেখুন 3D এলইডির মাধ্যমে খুব সুন্দর একটা প্রজেক্ট লাগিয়ে রেখেছে এখানে, খুব সুন্দর। এরকম ট্যানেল আপনারা এখানে 6টি দেখতে পাবেন। 6টি ট্যানেলেই এলসিডি স্ক্রিন বসানো আছে। প্রত্যেকটি ট্যানেলেই ক্লাইমেট সম্পর্কিত বিভিন্ন দৃশ্য ফুটে উঠছে।
খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখবেন যে এখানে এরা বলছে এখন অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদের সাহায্য করুন। দেখুন কত সুন্দর তুলে ধরেছে। দেখুন এবার এখান দিয়ে এগিয়ে গেলে আপনারা ঠিক দুই সাইডের দেয়ালেই এরকম পেইন্ট দেখতে হবে। হাতি, জিরাফ আছে, চিতা, লায়ন, সব কিছু। এইদিকেও সেম। হরিণ আছে, ভাল্লুক, জিরাফ, সব কিছু। এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো। খুব সুন্দর একটা স্ট্রাকচার করে দিয়েছে, র্যাম্প করা আছে, সোজা এখান দিয়ে উঠবো। দেখুন এবার র্যাম্প দিয়ে উঠলে আপনারা দেখতে পাবেন তিমি স্ট্যাচু করা আছে, ডিপ ব্লু হুইল লেখা আছে। এই ডিটেলস এখানে সব কিছু পেয়ে যাবেন। এরপর আছে ইন্ডিয়ান এলিফ্যান্ট, দেওয়া আছে। সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা এসে দেখে নেবেন সব। একদম র্যাম্পের সাইড দিয়ে সব এরকম স্ট্যাচু করা আছে। এবং ডিটেলসে দেওয়া আছে সব। দেখুন দূর থেকে দেখলে মনে হবে কোনো দারোয়ান হয়তো দাঁড়িয়ে আছে, কিন্তু না, ইনি হচ্ছেন সিভি রামান, ফাদার অফ দি ইন্ডিয়ান ফিজিক্স। ইনি 1930 সালে পদার্থবিদ্যার উপর নোবেল পেয়েছিলেন। চলুন এরপর ভিশন থিয়েটার 1-এ গিয়ে একবার দেখে আসি এর মধ্যে কি আছে। এর মধ্যে প্রজেক্টরের মাধ্যমে সব দেখানো হচ্ছে, থিয়েটারে সবাই বসে দেখছে। It is also essential to use them across various sectors. Many agricultural processes like crop drying, irrigation, and dairy operations can run on renewable energy. সব ছোট ছোট স্ক্রিনের মাধ্যমে সব সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছে সব। এরপর আসছে ভিশন থিয়েটার 2, এর মধ্যে কি আছে একবার দেখি। এখানেও সেম। Must enact laws that promote renewable energy adoption, reduce fossil fuel subsidies, and encourage sustainable practices across. আমরা এই র্যাম্পটা ধরে আবার উপরের দিকে উঠতে থাকলাম, দেখি উপরের দিকে কি আছে। আপনারা যতই উপরের দিকে উঠবেন এখানে দেখবেন আপনাদের কতটা ক্যালোরি খরচা হচ্ছে সব এখানে লেখা আছে। 100 মিটার 15 কিলো ক্যালোরি খরচা হচ্ছে, সব লেখা আছে। আর দুই সাইডে দেখবেন এরকম সুন্দর সুন্দর লেখা আছে। ঠিক আছে, লোকালিটি মিনস সেভিং গ্লোবাল রেস উই ক্যান ভিউ। সব সুন্দর সুন্দর এরকম র্যাম্প দিয়ে উঠবেন। থেকে নিচেটা দেখতে কত সুন্দর লাগবে। আমরা এবার আস্তে আস্তে লেভেল 2 এর দিকে উঠছি।
দেখি লেভেল 2 এর মধ্যে কি আছে। এবার দেখুন, ওপরে উঠতেই দেখলাম মাইকেল ফ্যারাডে, ফাদার অফ দি ইলেকট্রিসিটি। বাহ! এবার দেখুন, এখানে জলবিদ্যুৎ কেন্দ্র দেখিয়েছে, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। কি সুন্দর প্রজেক্ট করে রেখেছে, দেখুন কীভাবে কি হচ্ছে। এখানেও সেম আছে। এখানে আছে জোয়ার ভাটা থেকে উৎপন্ন বিদ্যুৎ কেন্দ্র। দেখুন, জোয়ার ভাটা থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা এখানে দেখানো হয়েছে। উইন্ড ফার্ম, সমস্ত কিছু প্রজেক্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। উইন্ড স্পিড দিয়েছে, দেখুন উইন্ড ডিরেকশন, ফার্ম এরিয়া, এনার্জি জেনারেটেড সব এখানে দেওয়া আছে। আমরা এবার লেভেল 3-তে চলে আসলাম। এই যে, আর এখানে সঙ্গে সঙ্গে লেখা আছে, দেখুন কত ক্যালোরি খরচা হচ্ছে। 205 মিটারে 30.75 কিলো ক্যালোরি খরচা হচ্ছে। সেই সঙ্গে এনাকে দেখতে পেলাম, সত্যেন্দ্রনাথ বোস, ফাদার অফ দি গড পার্টিকেল। এবার দেখি এইদিকে কি আছে। ভূগর্ভে থাকা জিওথার্মাল এনার্জি মানুষের অভ্যন্তরীণ শক্তির কথা মনে করায়। এই দেখুন, জিওথার্মাল শক্তির প্রচলন। ভূগর্ভে থাকা শক্তির মাত্র 0.1% মানব সভ্যতাকে 20 লক্ষ বছর চালাতে পারে। এবার দেখছি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ফাদার অফ দি ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজম। সোলার থার্মাল পাওয়ার। এখানে ডিসপ্লেতে সব দেখিয়ে দিচ্ছে। সেই সঙ্গে সব দেখিয়ে দিচ্ছে। রিফ্লেক্টর টাইপ, সূর্যের আলো যেখানেই পড়বে এটার উপরে পড়েই। এবার উঠে যাচ্ছি আমরা র্যাম্প 4-এর দিকে, সরি লেভেল 4। দেখুন, এখানে ওটার সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে 270 মিটারে 40.5 কিলো ক্যালোরি। যিনি হচ্ছেন আলবার্ট আইনস্টাইন, ফাদার অফ দি মডার্ন ফিজিক্স। দেখুন, এখানে লেখা আছে বাইক টু ফিউচার। এখানে এই বাইকে উঠলে এই স্ক্রিনে দেখিয়ে দেবে কত এনার্জি খরচা হচ্ছে। এরপর এখানে লেভেল 5, আপনারা ওপরে ওঠার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন স্টিভ জবস, ফাদার অফ দি ডিজিটাল রেভলিউশন। দেখি এখানে, আসুন শক্তি সঞ্চয় করি এবং স্মার্ট শহরগুলির সাথে গড়ে তুলি একটি উজ্জ্বল ভবিষ্যৎ। ওই স্ক্রিনে আপনারা দেখতে পাবেন।
এরপর লেভেল 6-এ উঠলে এরকম একটা সুন্দর ক্যাফেটেরিয়া দেখতে পাবেন, যেখানে আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজনীয় জিনিস অর্ডার করে খাওয়া দাওয়া করে যেতে পারেন। এই দেখুন এলন মাস্ক, ফাদার অফ টেকনোলজি। এই দেখুন ফিউচার সিটি, ভবিষ্যৎ। আপনারা বর্তমান থেকে ভবিষ্যতের দিকে কীভাবে পৌঁছে যাচ্ছি দেখুন। এখানে প্রচুর জিনিস আছে যেগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন। এই যেমন ধরুন লাইট 1350 টাকা, অনেক রকমের জিনিস আছে প্রয়োজনীয়, বাচ্চাদের খেলার জিনিস আছে, সব এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারেন। ক্যামেরা টাইপও, ওইদিকে সেই ক্যাফেটেরিয়াটা। আর একটা কথা জানিয়ে রাখি, আপনারা এখানে যে এই লাইটগুলো দেখছেন, এই যে কম্পিউটার মেশিন, এই পাখা, এই যা কিছু যাবতীয় এখানে চলছে সব কিছু কিন্তু অন্য কোনো মানে ইলেকট্রিকের এখানে সাপ্লাই নেই। সব কিছু কিন্তু সৌর প্যানেলের, মানে যেগুলো সোলার যে প্যানেলগুলো আছে ওর মাধ্যমেই বিদ্যুৎ উৎপন্ন হয়ে এখানে এগুলো সব চলছে। আপনারা সোলার ডোম থেকে বেরিয়ে এই যে ঝিলটা আছে এখানে দেখুন বিভিন্ন ধরনের বোট চলছে, 2 জনের 4 জনের। আপনারা টিকিট কেটে এই বোটের রাইডটাও নিয়ে যেতে পারেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনারা সেটা দেখতে পান। ধন্যবাদ।